জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন বললেন প্রধানমন্ত্রী। অর্থনীতি হচ্ছে $1 ট্রিলিয়ন, আগামীতে বৈশ্বিক বিনিয়োগের মূল গন্তব্য বাংলাদেশ, অর্থমন্ত্রী। এবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 12 জনকে পুশিনের চেষ্টা বিএসএফ এর, রুখে দিল বিজিবি। বর্ণিল আয়োজনে পালিত দর্শক নন্দিত চ্যানেল এনটিভির জন্মদিন, 24শে পদার্পণের দিনে সারা দেশে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার আইন অনুযায়ী হবে, তবে বিচারের নামে অবিচার যেন না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। দুপুরে রাজধানী ঢাকায় জুলাই জাতীয় সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণকে বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া যায় না মন্তব্য করে সরকার প্রধান বলেছেন, প্রতিহিংসা নয়, দেশকে এগিয়ে নিতে হবে ঐক্যবদ্ধভাবে। রিপোর্ট করছেন জাহিদ রহমান। খাবার সরবরাহ আন্দোলনকারীদের জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি এবং আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই আয়োজনে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মিলিত হন শহীদ পরিবার সদস্য, জুলাই যোদ্ধা ও সরকার প্রধান। এ সময় শহীদ পরিবার সদস্যদের হাতে স্মৃতিস্মারক তুলে দেন প্রধানমন্ত্রী। 24-এর গণ অভ্যুত্থানে অংশ নেওয়া পরিবারগুলোর শূন্যতা, অশ্রু আর আজীবনের ক্ষতের কথা উঠে আসে এই সম্মেলনে। দাবি করেন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের। বড় সন্তান মারা যায়, একটা মার জন্য এই শোকটা যে কতটুকু কঠিন সেটা শুধু একটা মাই বোঝে। ফাঁসি 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 চাই, 17 বছর গুম খুন হত্যার বিচার চাই। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তার মা ও ভাইয়ের প্রতি অবিচারের কথা তুলে ধরেন। আমার মাকে যদি জিজ্ঞেস করতে পারতাম, মা, গত 17 বছর আপনার উপরে যে মানসিক এবং শারীরিক নির্যাতন হয়েছে, আপনি কি চান আমি তার প্রতিশোধ নেই? আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া। আমি যদি আমার ভাইটিকে জিজ্ঞেস করতে পারতাম, যেভাবে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নেই, আমি নিশ্চিত আমার ভাইটিও সেই একই উত্তর দিত, যে উত্তরটি আমার মা আমাকে দিতেন। জনগণকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নেওয়ার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী আইনের যে সকল নিয়ম করা হচ্ছে সবগুলো বজায় রেখে, দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। আমরা চাই না জাতিকে দ্বিধা বিভক্ত করে সামনে এগিয়ে যেতে, কারণ জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। সকলের অংশগ্রহণে গণঅভ্যুত্থান হয়েছে বলেও জানান তারেক রহমান। 5ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পাশে রাষ্ট্র থাকবে বলেও জানান সরকার প্রধান। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। মাদক জুয়া সহ বিভিন্ন সামাজিক অপরাধের সঙ্গে জড়িতদের কাউন্সেলিং করে সমাধানের চেষ্টার পাশাপাশি প্রয়োজনে শোধনাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুদু। বিকেলে লালমনিরহাটে মাদক জুয়া, বাল্যবিবাহ এবং যৌতুক, এই 4 সামাজিক অপরাধ দূর করার প্রত্যয়ে শুরু হওয়া আলোকিত লালমনিরহাট আন্দোলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানের আশা ব্যক্ত করেন। তালিকা হওয়ার সঙ্গে সঙ্গে ওই সমস্ত অপরাধের সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে নিয়ে আপনারা কাউন্সিলিং করবেন, ডাকবেন, ডেকে বলবেন, বাবারা, ভাইরা, এই পথ থেকে সরে আসুন। আপনাদের আহ্বানে দেখা যাবে 50% লোক সরে আসবে, কেউ হয়তো সরবে না। যারা সরবে না তাদেরকে আমরা নিরাময় কেন্দ্রে পাঠিয়ে দেব।
সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন বলেছেন, তথ্যপাত্র পর্যালোচনার মাধ্যমে উপযুক্ত হলেই ফ্যামিলি কার্ড পাবেন। দুপুরে রংপুর জেলা সমাজসেবা কার্যালয় পরিদর্শন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বলেন, 10 থেকে 12 সপ্তাহের মধ্যে সারা দেশে ফ্যামিলি কার্ড চালু করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ এবং জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিতে কাজ করছেন, তাই দুর্নীতি করে কেউ পার পাবে না বলে সতর্ক করে দেন মন্ত্রী। সংসদে এখন সবকিছু আলোচনা, আমার তো ভাই দিন শেষে ওই ভোটারের কাছে যেতে হবে আবারও ভোট চাওয়ার জন্য, আর সরকারেরও পার্লামেন্টে জবাবদিহি করতে হবে। কাজেই আমরা একটা ভাইব্রেন্ট গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে আমাদের দেশ চায়, মাননীয় সংসদ নেতা চায় ফ্যামিলি কার্ড প্রত্যেক বাড়ি বাড়ি যাবে এবং বাড়ি বাড়ি যে তথ্য সংগ্রহ করবে সেই তথ্য ওখান থেকেই তারা কম্পিউটারে আপলোড করবে, সেখান থেকে অটোমেটিক্যালি জেনারেট হবে কারা ফ্যামিলি কার্ড পাওয়ার উপযুক্ত, কারা উপযুক্ত না। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী দিনের বৈশ্বিক বিনিয়োগের মূল গন্তব্য হবে বাংলাদেশ। তিনি জানান, $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে কাজ করছে এই সরকার, সেদিকেই যাবে এই দেশ। সকালে চট্টগ্রাম বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে চট্টগ্রাম চেম্বার সহ ব্যবসায়ী নেতাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এসব আগামী 2 বছরের মধ্যে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চাইনিজ করিডোর এবং অর্থনৈতিক হাব হবে চট্টগ্রাম। চট্টগ্রাম একটা ভৌগোলিক অবস্থান আছে, স্ট্র্যাটেজিক একটা অবস্থান আছে, সবকিছু মিলিয়ে চট্টগ্রামের সম্ভাবনাকে মাথায় রেখে আমাদের পরিকল্পনায় অনেক কিছু আমরা নিয়ে আসছি। এখানে আমরা 600 একর জমি নিয়ে ফ্রি জোনের, নদীর ওপারে ফ্রি জোনের একটা সিদ্ধান্ত নিয়েছি। চিটাগাংয়ে অনেকগুলো পোর্ট আমরা করতে যাচ্ছি, একসাথে করতে যাচ্ছি। যেটা আগে আমি বারবার বলেছি, চট্টগ্রামকে একটা লজিস্টিক্যাল হাব করার জন্য। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে বর্ডার সিকিউরিটি লাইট বন্ধ করে 12 জনকে বিএসএফ এর পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানায়, গতরাতে চকপাড়া সীমান্ত এলাকায় ভারতের ভেতরে মুসলিম পাড়ায় বিএসএফ বর্ডার সিকিউরিটি লাইট বন্ধ করে 12 জনকে পুশিনের চেষ্টা করে। খবর পেয়ে সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান নিলে পুশিনের চেষ্টা ব্যর্থ হয়। পরে ভোরে বিএসএফ তাদের মালদা হোল্ডার সেন্টারে নিয়ে যায়। এই ঘটনার পর সীমান্তে বিজিবি এবং স্থানীয় জনগণ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এনটিভির 24 বছরের পদার্পণ উপলক্ষে আজও দেশের বিভিন্ন স্থানে নানান কর্মসূচি পালিত হয়েছে। এসব আয়োজনে বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা এবং এনটিভিতে আরও বৈচিত্র্যময় অনুষ্ঠান প্রত্যাশা দর্শকদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ওয়ালিউল ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে উৎসব মুখর পরিবেশে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। এছাড়াও এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী শুভেচ্ছা জানান বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, গত 23 বছর ধরে এনটিভি সুস্থ সংস্কৃতি ও সাংবাদিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের কাজের অবশ্যই যৌক্তিক সমালোচনা করা যাবে, কিন্তু এমন কোনো ধরনের সংবাদ প্রকাশ করা অনুচিত হবে আমি মনে করি যেখানে জনমনে অস্থিতিশীলতা সৃষ্টি হয় এবং সেই সংবাদগুলোর আসলে কোনো বস্তুনিষ্ঠ কোনো সোর্স নেই বা কোনো ধরনের সত্যতা নেই। আমরা যারা সত্যিকার অর্থে স্বাধীনগামী এবং স্বাধীনতা প্রিয় যারা ছিলাম তাদের কথা বলার জন্য আর কোনো প্ল্যাটফর্ম ছিল না। তো আজকের এই দিনে ওনাদের কল্যাণ কামনা করছি এবং আল্লাহর রহমত কামনা করছি। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে না পারলে গণতন্ত্র ঝুঁকির মুখে পড়ে। বিগত সরকার গণমাধ্যমের স্বাধীনতা লুট করেছিল বলেই দেশে দীর্ঘকাল ফ্যাসিবাদী শাসন কায়েম ছিল। জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির 24তম জন্মদিন উপলক্ষে বরিশাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন সদর আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান সরওয়ার। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে কেক কাটেন অতিথিরা।
23 পেরিয়ে 24 বছরে পদার্পণে খুলনায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক পেশাজীবী সংগঠন সহ বিভিন্ন পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানান এনটিভিকে। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে এনটিভির প্রশংসা করেন বক্তারা। পরে আগত অতিথিদের নিয়ে কেক কাটা হয়। এনটিভি বিভিন্ন সময় তাদের নিজস্ব সক্রিয়তা বজায় রেখে জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের নিউজগুলি তারা ঠিকমতো দিয়েছে। আমরা প্রত্যাশা করব আগামীতে এনটিভি গণমানুষের কথা তুলে ধরবে। এনটিভির 24 বছরে পদার্পণ অনুষ্ঠানে কেক কাটেন ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, নিরপেক্ষ সংবাদের মাধ্যমে এনটিভি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এনটিভি এখনো জাগ্রত আছে এবং এইভাবেই যেন এনটিভি এগিয়ে যায়, সেইভাবেই আমি দোয়া করব। পার্বত্য জেলা রাঙামাটিতে ব্যতিক্রমী আয়োজনে পালিত হয়েছে এনটিভির 24তম বছরে পদার্পণের দিনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান। কেক কাটার পর 5টি শিউলি চারা রোপণ করেন অতিথিরা। আমরা উত্তরোত্তর সাফল্য কামনা করি। এটা এমন একটা চ্যানেল যেখানে কিন্তু সব ক্ষেত্রে সংমিশ্রণ দেখা যায়। এখানকার বিশেষ করে আমি মনে করি যে এনটিভি পার্বত্য জেলার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা আরও রাখবে বলে আমি মনে করি। 23 বছরের নিরন্তর পথ চলায় এনটিভি দর্শকের মনে যে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে, তারই ধারাবাহিকতায় আগামীর দিনগুলোতে এনটিভিতে আরও ভালো কিছু প্রত্যাশা করেন পাবনার দর্শকরা। পাবনা প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এছাড়াও জেলা প্রশাসন, বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে সাফল্য 23 বছর পূর্ণ করে 24-এ দর্শক নন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। রাজধানী কারওয়ান বাজারের প্রধান কার্যালয়ে কেক কেটে উদযাপন করা হয় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক। অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী, সংসদ সদস্য, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, শীর্ষ ব্যবসায়ী সহ বিশিষ্টজনেরা এনটিভির গৌরবময় অতীত স্মরণ করে আগামীর জন্য সাফল্য কামনা করেন। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। আলো ঝলমলে সন্ধ্যায় আশার আতশবাজি নিয়ে 23 পেরিয়ে 24-এর চমৎকার আয়োজনে এনটিভির সারথি হয়েছে সরকার, বিরোধী দলসহ সমাজের সুধীজনেরা। কেক কেটে এনটিভির জন্মবার্ষিকীর মাহেন্দ্রক্ষণকে মনের মন্দিরে মহিয়ান করে রাখবার প্রয়াস ছিল অতিথি ও আয়োজকদের। অনাগত পথচলায় এনটিভিকে সাহস জুগিয়েছেন তথ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বিশিষ্টজনেরা। স্বাধীনতা যুদ্ধের পরের ইতিহাসকে আমরা যদি গবেষণা করতে যখনই যাব, তখন এনটিভির এই গত 2 যুগের আর্কাইভ হবে একটি গুরুত্বপূর্ণ উৎস। 2024-এর জুলাইয়ের অনেক অন্যান্য গণমাধ্যমের পাশাপাশি এনটিভি রিপোর্টারদের ভূমিকা তুলনামূলকভাবে অনেক বেশি উজ্জ্বল ছিল। এনটিভি অতীতে যেভাবে গণতন্ত্র সমুন্নত রাখার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যেভাবে লড়াই করে গেছেন, সংবাদ পরিবেশনা করেছেন, ঠিক সেভাবেই এনটিভি এগিয়ে যাবেন। আশা করব যে গণতান্ত্রিক এই পথযাত্রাকে, এই অভিযাত্রাকে যাতে আমরা মসৃণ করতে পারি, যাতে কঙ্কটাকীর্ণ না করি, যাতে প্রতিমধ্যে কোনো বাধাপ্রাপ্ত না হয়, সেই ব্যাপারে যাতে আমরা সবাই সচেতন থাকি। সকল কলাকৌশলী কর্মকর্তা সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। এনটিভি তার যাত্রাকে আরও দৃঢ়ভাবে, মজবুতভাবে সামনে এগিয়ে নিয়ে যাক, এটি আমরা আশা করছি। বহু ঘাত প্রতিঘাত তাকে পার হতে হয়েছে। সুতরাং এনটিভির এই যে টেনাসিটি, এই যে টিকে থাকার ক্ষমতা, এই যে সহ্য করার ক্ষমতা, এই সহ্য করার ক্ষমতাকে আমি অভিনন্দন জানাই। এনটিভির সামনের পথনকশায় বাধার দেয়াল ডিঙিয়ে সত্য তথ্য নিয়ে আস্থার অনবদ্য আলো জ্বালিয়ে এনটিভি দুর্বার গতিতে এগিয়ে যাবে, এমন দৃঢ়তার কথা শুনিয়েছে এনটিভি কর্তৃপক্ষ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 111 সরকারের সময় এখানে আগুন লেগেছিলেন, সেই সময় রাত্রেবেলা উনি গাড়ি নিয়ে নিজে চলে আসছিলেন এখানে সশরীরে উপস্থিত হয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন। সেই সময় আমি জেলে ছিলাম। আমাদের এই কর্মী বাহিনী ওনার এই উৎসাহের কারণেই 1 মাসের মধ্যে আবারও চালু করতে পেরেছি। এত প্রতিকূলতার মাঝেও এনটিভিকে যারা আজও জনপ্রিয় ও উজ্জ্বল করে মিডিয়া জগতে ধরে রেখেছেন, সর্বোপরি যাদের সহযোগিতা, পরামর্শ এবং এনটিভির লক্ষ কোটি দর্শক শ্রোতা সকলকে জানাচ্ছি এনটিভি জন্মদিনের শুভেচ্ছা এবং অভিনন্দন।
বিগত সময়ের নানা প্রতিকূলতা পেরিয়ে এনটিভি কোটি মানুষের আস্থাকে ধারণ করে এগিয়েছে সততা, মমতা আর সমতার সাইরেন বাজিয়ে। সেসব কথাই উঠে এসেছে অতিথিদের কণ্ঠে। এখন গণতান্ত্রিক উত্তরণের প্রচেষ্টা চালাচ্ছি। আমি আশা করি অতীতের ন্যায় তারা জনগণকে বিনোদন দেওয়ার পাশাপাশি তথ্য দেবে। দীর্ঘদিন পর একটি গণতান্ত্রিক ধারা আজকে ফিরে এসেছে। আমি আশা করি এনটিভি বাংলাদেশে সেই গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি প্রত্যাশা। তাদের যে সততা, যে নৈতিকতা নিয়ে এই স্যাটেলাইট চ্যানেলটি তারা যেভাবে পরিচালনা করছেন, আমি তাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখার শুভকামনা জানিয়ে প্রতিনিয়ত তারা অনেক প্রতিকূলতার মাঝে তারা অবিরাম তাদের যে সমস্ত সাফল্য দেখে আসছে, এটা সত্যি আমাদের মনে হয় যে আমাদের একটা শিক্ষণীয় ব্যাপার অন্যান্য চ্যানেলের। ভালোবাসার সহস্র সোপান সঙ্গী করে মুক্তির মহামন্ত্র নিয়ে দেশ ও দশের দিশা হয়ে এনটিভি আলো ছড়াবে গণমাধ্যমে, এমন প্রত্যয়ের দিক নির্দেশনাও ছিল কেক কাটার অনুষ্ঠানে। আমি মনে করি এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং আগামীতে আরও বৃহত্তর সুন্দর বাংলাদেশ গড়ে তোলবার জন্য এনটিভি তার ভূমিকা অব্যাহত রাখবে। মিডিয়াগুলোতে যে রিসার্চ অ্যাক্টিভিটি পরিচালনা করার কথা, এনটিভি সেই ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে রিসার্চ অ্যাক্টিভিটি করে আমাদেরকে গাইড করবে। এনটিভির কাছে আশা করব যে আপনারা বাংলাদেশের মানুষের পক্ষে, জনগণের পক্ষে এবং সরকার সহ যারা ক্ষমতাসীন তাদের যে বিভিন্ন ধরনের অসঙ্গতি এগুলো তুলে ধরে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনাদের ভূমিকা অব্যাহত রাখবেন। আজকের এই দিনটাতে এনটিভি পার্টিকুলারলি সবচেয়ে জনপ্রিয় চ্যানেল হওয়ার কারণে তার এই দায়টা জাতির প্রতি অনেক বেশি। আমরা আশা করব যে ওনারা সেই জাতীয় দায়টা আজকে দরদের সাথে নেবে। প্রতিষ্ঠা বার্ষিকের প্রত্যাশা, সময়ের সাথে আগামীর পথ চলায় এনটিভি মানুষের মনের আয়নায় আলোর দ্বীপ জ্বালবে অনুক্ষণ। অটুট লক্ষ্য আর হৃদয় বিশ্বাস নিয়ে নিশ্চয়ই দেখা হবে বিজয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। কৃষি আর কৃষকের উন্নতি হলে দেশের উন্নয়ন হবে উল্লেখ করে মৎস্য, প্রাণী সম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, এ লক্ষ্যে সরকার কাজ করছে। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে মৎস্য, প্রাণী সম্পদ অধিদপ্তর সহ কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি কথা বলেন। মধ্যস্বত্বভোগী থেকে প্রকৃত কৃষকদের রক্ষা করতে নেওয়া পদক্ষেপ বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেছেন মন্ত্রী। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী জানান, ধান, পাট, গম ছাড়াও সব ধরনের কৃষি পণ্য নিয়ে সরকার ইতিমধ্যে পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে। সাধারণ পড়ালেখার পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সরকার গুরুত্ব দিবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আইনি। দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এর আগে তিনি বিদ্যালয়টির নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের ফলাফল ভালো করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহায়তা দিতে সরকার পাইলট প্রোগ্রাম হিসেবে প্রাথমিকে মিড ডে মিল চালু করেছে। এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণে জালিয়াতির অভিযোগে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহায়ক অমিত কুমারকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, সার্ভার সমস্যায় এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণের সমস্যায় পড়েন ওই কলেজের 8 জন শিক্ষার্থী। এই সুযোগে অফিস সহায়ক অমিত কুমার ফর্ম পূরণ করে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে 3,500 টাকা করে নেয়। কিন্তু প্রবেশপত্র না আসায় বৃহস্পতিবার প্রথম দিন পরীক্ষায় অংশ নিতে পারেনি 8 জন পরীক্ষার্থী। বিষয়টি জানাজানি হলে শিক্ষামন্ত্রীর নির্দেশে আজ থেকে বিশেষ ব্যবস্থাপনায় তাদের পরীক্ষা নেওয়া হয়। কীর্তনখোলা নদীর ক্রমাগত ভাঙনে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের শায়েস্তাবাদ এবং আশেপাশের এলাকার মানুষের জীবন জীবিকা হুমকির মুখে পড়েছে। বছরের পর বছর নদীর আগ্রাসনে হারিয়ে যাচ্ছে বসতভিটা, ফসলি জমি, গাছপালা এবং নানা স্থাপনা। অথচ দীর্ঘদিন ধরেই স্থানীয়দের দাবি, স্থায়ী কোনো নদী শাসন প্রকল্প বাস্তবায়ন না হয় সমস্যার সমাধান হচ্ছে না। এমন বাস্তবতায় বরিশালের নদী ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে মানববন্ধন করেছে আব্দুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদ। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.bd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।